আমার বন্ধুগণ, মুনাফিক বড় সাংঘাতিক জিনিস। কারণ ইহুদি চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, বৌদ্ধ চেনা যায়, হিন্দু চেনা যায়, কিন্তু মুনাফিক এমনই জাত, এদেরকে কিন্তু সহজে চেনা যায় না। আমার নবীজি নিজেও চিনতে পারেন নাই। কখন চিনলেন? যখন উহুদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে পরিষ্কার হলো উবাই বিন সালুল যখন 300 জন নিয়ে পালিয়ে গেল, নবীজি ওই সময় টের পেলেন এই যারা মুনাফিক। কথা বলেন ঠিক কেন? এই মুনাফিক মারাত্মক। আমার নবীজির সংসারে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। কোরআন যারা পড়েছেন, তাফসীর যারা পড়েছেন, ঘটনাটা জানেন। আমার ভাইয়েরা, নবীজির যখন বনু মুস্তালিক যুদ্ধে যখন রওনা করলেন, সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। আবার নবীজি যখন কোন সফরে যেতেন, কাউকে না কাউকে সাথে নিতেন, কোন না কোন স্ত্রীর সাথে থাকতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিলেন। তার মানে স্ত্রীকে সাথে করে সফর করা হলো সুন্নাত। কি স্ত্রীকে সাথে করে নিয়ে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, এটা হলো সুন্নাত। এটা কি? কিন্তু আমরা স্ত্রীদের সাথে নিয়ে ঘুরতে চাই না, বেড়াতে চাই না। যদি স্ত্রী বলে, স্বামী চলো একটু ঘুরে আসি, বেড়াতে আসি, অমুক জায়গা যাই, আমার সময় নেই, ব্যস্ত। আর যদি শালিকা বলে, দুলাভাই চলেন না একটু ঘুরে আসি, আর কবে যাবেন বলো। কথা বলেন ঠিক? এইরকম অবস্থা। স্ত্রী নিয়ে একটু ঘুরতে যেতে চায় না। মানে স্ত্রী নিয়ে ঘুরতে গেলে আপনি তো এদিক সেদিক তাকাতে পারবেন না, কারণ রাস্তাঘাটে চলতে গেলে অনেক তো মেয়ে ছেলে সামনে দিয়ে ঘোরাফেরা করে। যখন এদিকে তাকাবেন, স্ত্রী কোন দিকে, আমি কথা বলেন ঠিক? ওই চান্স তো পাবে না, শয়তানি করবা। নবীজি কেন বলছে? স্ত্রী নিয়ে ঘুরতে গেলে স্ত্রী আপনার ইমানকে হেফাজত করবে, ইমানের পাহারাদার হিসেবে কাজ করবে। কথা বলেন ঠিক? এই জন্য সুন্নাত। ঘুরতে যাবেন তো ইনশাআল্লাহ এই রমজানে বা রমজানের পরে ঈদ উপলক্ষে যাবেন ঘুরতে। ঘোরার বিভিন্ন জায়গা, শালিকে নিয়ে যায় না, গার্লফ্রেন্ড নিয়ে যায় না যুবক ভাইরা। আপনার যশোর অঞ্চলে এই যে ফুল, এতগুলো ফুল যায় কই? আপনাদের ফেব্রুয়ারি মাস আসলে তো কথাই নাই, দিবসের তো অভাব নাই। ওই 14 ফেব্রুয়ারি, আবার 21 ফেব্রুয়ারি আসি। আপনাদের ফুল দেশে এবং বিদেশে এগুলো রপ্তানি হয়। কথা বলেন ঠিক? যুবক ভাইরা, এই ফুলগুলো কত সুন্দর কায়দায় গার্লফ্রেন্ডের হাতে তুলে দেয়। আর কত কি যে চিন্তা ভাবনা করে। সময় যদি পেতাম বলতাম। বলতেছিলাম স্ত্রীকে নিয়ে সফর করা সুন্নাত। নবীজি আম্মা জান আয়েশাকে সাথে করে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আলাদা উট, তিনি যে উটের উপরে বসতেন, ওই উটের উপরে একটা হাওদা পালকি, এটা আবার পর্দা দিয়ে ঘেরা, এর মধ্যে আম্মা জান আয়েশা বসতেন। তিনি বসেছেন। সাহাবীরা তার পালকিটাকে উটের উপরে বসায়া দিয়া শক্ত করে বেঁধে দিয়েছে। কাফেলা রওনা হয়ে গেছে। এবার বনি মুস্তালিক যুদ্ধে অভিযান যখন শেষ হয়ে যায়, নবীজি এবার মদিনায় ফিরে আসবেন। এমন সময় নবীজি ঘোষণা করলেন, ও সাহাবীরা ও কাফেলার লোকেরা, মদিনায় ফিরে যাওয়ার সময় হয়েছে, চলো আমরা চলে যাই। তবে জেনে রাখো, এখানে একজনকে আমি রেখে যেতে চাই, যেখানে থাকবে, কারণ কেউ তো বাদও পড়ে যেতে পারে। কারণ ওই সময় তো যোগাযোগের জন্য কোনো মোবাইল ছিল না। যে বলবে কাফেলা রওনা হচ্ছে, তাড়াতাড়ি আসো। আমার ভাইরা, এবার দেখেন নবীজির অর্ডার পেয়ে সবাই প্রস্তুতি নিল রওনা হওয়ার জন্য। আমার নবীজি হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ডেকে বললেন, সাফওয়ান, তোমাকে আমি এখানে রেখে যাব, যদি কেউ পাপ করে যায় তাকে সঙ্গে করে নিয়ে যাবে, কাফেলার সঙ্গে মিলায়া দিবে অথবা মদিনায় পৌঁছায়া দিবে। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আমি এখানে থাকবো, কেউ যদি বাদ পড়ে যায় তাকে সঙ্গে করে নিয়ে যাব। নবীজি কাফেলা নিয়ে রওনা করলেন।
ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই হাওদার ভিতর থেকে নেমে তিনি তার হাজত সারার জন্য জঙ্গলের ভিতরে গিয়েছেন। এবার জঙ্গল থেকে যখন তার হাজত পূরণ করে সেরে যখন ফিরে আসতেছেন, হঠাৎ করে তার গলায় হাত চলে গেল। গলায় ছিল হার স্বর্ণের। তিনি দেখতে পেলেন গলার হারটা আর নাই। তিনি ভাবলেন মনে হয় জঙ্গলের ভিতরে পড়ে গেছে এই হার, এটা তো ফেলে যাওয়া উচিত হবে না। একবার চিন্তা করলেন এই হারটা যদি খুঁজতে যাই কাফেলা হয়তো চলেও যেতে পারে। আবার চিন্তা করলেন যাই একটু খুঁজে দেখি, কারণ এই গলার হার তো আমার নিজের নয়, প্রতিবেশীর কাছ থেকে আমি ধার করে এনেছি, তাকে তো গিয়ে ফেরত দিতে হবে। এই জন্য এই জঙ্গলে আবার গেলেন। খুঁজতে খুঁজতে তিনি আবার পেয়েও গেলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা জঙ্গল থেকে ফিরে আসলেন। নির্দিষ্ট জায়গায় দেখলেন কেউ নাই, কাফেলা চলে গেছে। কিন্তু তিনি ভয় পেলেন না, হতাশ হলেন না। আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেছেন যার কেউ নাই তার আল্লাহ আছে। এই মনে করে তিনি সেখানে চাদরটা মুড়ি দিয়ে বসে পড়লেন। এবার ওই হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো চতুর্দিকে ঘুরতেছিলেন কেউ বাদ পড়েছে কিনা দেখার জন্য। এবার নবীজি তো কাফেলা নিয়ে আগেই চলে গেছেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে খুঁজতে খুঁজতে কাউকে পেলেন না। এবার নির্দিষ্ট জায়গা মতো তিনি ফিরে আসতেছেন। দূর থেকে দেখতেছেন কিরকম যেন দেখা যায়। আরো একটু নিকটে চলে আসলেন। এসে দেখলেন মনে হয় যেন কোনো মানুষ হবে এরকম তিনি আন্দাজ করলেন। আবার সামনে চলে আসলেন। আস্তে আস্তে তিনি দেখতেছেন মনে হয় মানুষই হবে। এবার একটু এগিয়ে আসলেন, তিনি নিশ্চিত হলেন হ্যাঁ এটা মানুষই। আরো একটু সামনে আসলেন, বোঝার জন্য তিনি সালাম দিলেন। এবার চাদরের ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন। এবার হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন এটা তো মেয়ে মানুষের কণ্ঠ, কিন্তু কণ্ঠটা অনেক পরিচিত মনে হচ্ছে। তার মানে তিনি ভাবতেছেন মনে হয় এটা আম্মা জান আয়েশার কণ্ঠই হবে। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো ছোট মানুষ ছিলেন। তিনি অনেক আগে যখন আম্মা জান আয়েশা একেবারে ছোট, তার অনেক কথা তিনি শুনেছেন, কথাবার্তা হয়েছে তাদের মধ্যে, এজন্য তার কণ্ঠটা পরিচিত। তিনি এবার পরিষ্কার বোঝার জন্য নিশ্চিত হওয়ার জন্য বলতেছেন আপনি কি আম্মা জান আয়েশা নাকি? চাদরের ভেতর থেকে আম্মা জান আয়েশা বলতেছে হ্যাঁ আমি আয়েশা, কিন্তু তুমি কে? হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আম্মা জান আমি হলাম সাফওয়ান, টেনশন করবেন না, চিন্তা করবেন না, রাসূল আমাকে এখানে রেখে গেছেন, আমি নিরাপদে আপনাকে রাসূলের কাছে আমি পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু স্বস্তি পেলেন। এবার হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তার উটটাকে বসায়া দিলেন। আর বললেন আম্মা জান আপনি উটের উপরে উঠে বসুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে উঠে বসলেন। এখন তো আর পালকি নাই, হাওদা নাই, কারণ তার উট তো চলে গেছে। তার উট যারা নিয়ে গেছে কাফেলার সাথে তারা মনে করেছে আম্মা জান আয়েশা মনে হয় জঙ্গল থেকে এসে আবার ওই পালকির মধ্যে মনে হয় বসেছে। তারা ভুল করে আম্মা জান আয়েশা আছে মনে করে পালকিটা উটের উপরে তুলে বেঁধে দিয়েছে। আসলে তো আম্মা জান নাই, খালি পালকি, খালি হাওদা সহ খালি উট তারা নিয়ে কাফেলার সঙ্গে রওনা হয়ে গেছে। এখানে তো পালকি নাই। হযরত সাফওয়ানের উট, এই উটে তিনি শুধু চাদর মুড়ি দিয়ে বসে আছেন। আর সামনে লাগাম ধরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা সামনে চলছেন হেঁটে হেঁটে। যেতে যেতে অনেক পথ গেলেন। এবার গভীর রজনী, গভীর রাত, কোন রাস্তা চেনা যায় না। এবার তিনি উটটাকে বেঁধে রেখে ছোট্ট একটা তাবু করলেন। আম্মা জান আয়েশাকে সেখানে বসায়া দিলেন তাঁবুর ভিতরে, তিনি পাহারা দিলেন। এবার যখন ভোর হওয়া শুরু হলো আবার পথ চলতে লাগলেন। এদিকে ভোর হওয়ার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে মদিনায় পৌঁছে গেছেন। কিন্তু এই যে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা এখনো অনেক পথ বাকি। আম্মা জান আয়েশাকে নিয়ে আবার পথ ধরলেন। ভোর যখন হয়ে যায়, যেতে যেতে মদিনায় যখন ঢুকবেন তখন প্রায় দুপুর বেলা হয়ে গেছে। মদিনায় যখন ঢুকেছেন মুনাফিকরা দেখতেছে হায় হায় সর্বনাশ, সাফওয়ানের সাথে আয়েশাকে দেখা যায় কারণটা কি?
সাফওয়ানের উটের উপরে আয়েশা, তার মানে সাফওয়ানের সঙ্গে আয়েশা সারা রাত কাটিয়েছে। কোথায় না জানি তারা থেকেছে, কাফেলা তো কত আগে চলে এসেছে, আর সাফওয়ান আর আয়েশা তারা কোথায় ছিল? মুনাফিকরা ষড়যন্ত্র করে মিথ্যা কথা রটিয়ে দিল, অপবাদ দিয়ে দিল। তারা বলতে শুরু করলো নিশ্চয়ই সাফওয়ানের সঙ্গে আয়েশার জিনা ব্যভিচার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এমন মারাত্মক কথা ছড়িয়ে দিল, এই কথা মুহূর্তের মধ্যে গোটা মদিনায় ছড়িয়ে পড়লো। সাহাবীদের কানে যখন আসে, সাহাবীরা একেবারে হতভম্ব হয়ে যায়, তাদের চেহারা মলিন হয়ে যায়, বুকের মধ্যে কষ্ট জমা হয়। আহারে, এমন কথা কে প্রচার করলো আম্মা জান আয়েশার বিরুদ্ধে? নবীর স্ত্রীর বিরুদ্ধে এমন কথা কে প্রচার করলো? নিশ্চয়ই মুনাফিকরা ছাড়া কেউ নয়। কিন্তু কে এই কথা প্রচার করেছে কাউকে তো ধরা যাচ্ছে না, কারণ মুনাফিকদেরকে সহজে ধরা যায় না। খুঁজতেছেন কে এমন কথা প্রচার করলো, কিন্তু পাওয়া যায় না। আমার ভাইরা, এই কথা আমার নবীজির কানে যখনই আসলো, নবীজি ঠাস করে জমিনের উপরে বসে পড়লেন। নবীজির বুকের উপরে মনে হলো যেন বিশাল বড় একটা পাহাড় মনে হয় চাপা দিয়ে বসলো। হায় হায়, আয়েশার বিরুদ্ধে এমন অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। চতুর্দিকে পৌঁছে গেছে। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রীও জেনে গেছে। তারাও টেনশনে পড়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আহারে, এমন কথা কে প্রচার করলো? মুহূর্তের মধ্যে গোটা মদিনায় যখন এমন কথা প্রচার হয়ে যায়, এবার নবীজি কাঁদতেছেন, আর তার চোখে ঘুম নাই, খাওয়া নাই, টেনশন করতেছেন। আহারে, নবীর স্ত্রীর ব্যাপারে এমন অপবাদ, এই কথা তো মেনে নেওয়া যায় না। সাহাবীদের ডাকলেন, ডেকে বলতেছেন, ও সাহাবীরা, কে এমন কথা প্রচার করলো? খুঁজে বের করো। আর আম্মা জান আয়েশাকে ডেকে বলতেছেন, ওরে আয়েশা, বলো তো দেখি, ওই সাফওয়ানের ব্যাপারে এবং তোমার ব্যাপারে আমি যা শুনতেছি, এই কথা কি সত্য নাকি মিথ্যা? আমাকে একটু বলো। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলতেছি, এগুলো মিথ্যা বানোয়াট, এগুলো মুনাফিকদের চক্রান্ত ছাড়া আর কিছুই হতে পারে না। আমার ভাইরা, নবীজি তখন বলতেছেন, আয়েশারে, যেহেতু মদিনার সব মানুষ জানাজানি হয়ে গেছে, সুতরাং এই বিষয়টা ফয়সালার জন্য অবশ্যই সাক্ষী প্রমাণ প্রয়োজন। তাছাড়া তো আমি এই মুহূর্তে তোমাকে ঘরে রাখতে পারবো না। তুমি চলে যাও বাবার বাড়িতে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে ফয়সালা না হয়, প্রমাণ দলিল হাজির না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে থেকো না, বাবার বাড়িতে চলে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন, আমি বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু জেনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে বলছি, এগুলো সব মিথ্যা, আমি চলে যাচ্ছি। এই বলে আম্মা জান আয়েশা চলে গেলেন, বাড়িতে রওনা করলেন। বাড়িতে পৌঁছে গিয়ে পিতামাতাকে সালাম দিলেন। হযরত আবু বকর এবং তার স্ত্রী, তাদের চেহারা তো কালো হয়ে গেছে। এমন ঘটনা শুনে সালামের কোনো জবাব দিলেন না তারা। আম্মা জান আয়েশা দৌড় মেরে ঘরের মধ্যে চলে গেলেন, বিছানায় ঠাস করে শুয়ে পড়লেন। চোখের পানি দিয়ে বালিশ ভিজে যাচ্ছে, বিছানা ভিজে যাচ্ছে। আহারে, এমন মারাত্মক কথা আমি নবীর স্ত্রী হয়ে আমার বিরুদ্ধে এমন মারাত্মক কথা কে প্রচার করলো? এটা তো সাংঘাতিক বিষয়। তিনি নিজেকে মানাতে পারছেন না, কাঁদতেছেন। এই দিকে নবীজি তাকে বাড়ি থেকে বলে যেতে বলেছেন, আর তিনি চলে এসেছেন। এবার না জানি নবীজি কোন চিন্তা করতেছেন আমার ব্যাপারে। এবার নবীজি সাহাবীদের ডেকে বলতেছেন, সাহাবীরা, তাড়াতাড়ি করে প্রমাণ হাজির করো, কারা এমন কথা প্রচার করেছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খোঁজ করতেছি, চেষ্টা চালাচ্ছি, আমরা গোয়েন্দা বিভাগে কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু কাউকে তো খুঁজে পাচ্ছি না। আমার নবীজি বলতেছেন, শুনে রাখো, এরকম করে আর কতদিন আমি অপেক্ষা করব? এই বিষয়ের তো একটা ফয়সালা হওয়া দরকার। এরকম করতে করতে 10 দিন, 15 দিন, 20 দিন প্রায় চলে যায়। নবীজি বলতেছেন, ও সাহাবীরা, তাড়াতাড়ি করে একটা পরামর্শ দাও, আমার তো আর ভালো লাগে না। এর মধ্যে কোনো ওহীও আসতেছে না, আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম, কোনো ওহীও আসতেছে না। নবীজি না খেয়ে না ঘুমিয়ে তার চেহারাটা কালো হয়ে গেছে। নবীজি এমন
অবস্থায় সাহাবীরা বলছেন, সাহাবীরা আমাকে পরামর্শ দাও, আমি কি তাহলে আয়েশাকে তালাক দিয়ে দেব নাকি? তোমরা যেহেতু কোনো প্রমাণ আমার সামনে দিতে পারতেছো না, আমাকে একটু বড় পরামর্শ দাও, আমি আয়েশাকে তালাক দেব নাকি? সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন চিন্তা করবেন না, টেনশন করবেন না, আম্মা জান আয়েশাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত এখনই নিয়েন না, একটু সবর করুন, একটু চিন্তা করুন। মুনাফিকদের চক্রান্ত কত মারাত্মক। সমস্ত মদিনায় মুজাহিদদের, মুসলমানদের ঘরে ঘরে কান্না চলতেছে কতদিন হলো, কারণ নবীর পরিবার নিয়ে, নবীর স্ত্রীর ব্যাপারে এমন মারাত্মক অভিযোগ, জেনা ব্যভিচারের অপবাদ দেওয়া, এটা কি ছোটখাটো ব্যাপার নাকি? ছোট ব্যাপার নয়। এরকম মুনাফিক মার্কা কিছু লোক আছে এখনো সমাজে, যারা সতীসাধী স্ত্রীদের ব্যাপারে এরকম ধরনের অভিযোগ দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? এরকম আছে। এদের কাজই হলো সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেওয়া। আমার ভাইরা, নবীর পরিবারে এমন চক্রান্ত, ষড়যন্ত্র। আমার নবীজি সাহাবীদেরকে যখন বললেন, ও সাহাবীরা তোমরা বলো আমি আয়েশাকে তালাক দেব নাকি? সবাই বলতেছে একটু অপেক্ষা করো। আমার নবীজি বলতেছেন, শোনো সাহাবীরা, আমি শেষবারের মতো একটু আয়েশার কাছে জিজ্ঞেস করে আসব, তার সাথে আমি দেখা করতে চাই, মোলাকাত করতে চাই, আমি একটু শেষবারের মতো তার কাছ থেকে শুনে আসতে চাই। এর মধ্যে তোমরা দেখো খুঁজে পাও কিনা কারা এমন কথা প্রচার করলো। আম্মা জান আয়েশার উদ্দেশ্যে নবীজি রওনা হলেন। এবার শ্বশুর বাড়িতে আবু বকরের বাড়িতে গিয়া বাহির থেকে ডাকলেন, আয়েশা রে, ভিতরে আসো নাকি? আম্মা জান আয়েশা লাফ দিয়ে বিছানার উপর থেকে নামলেন এবং মুস্কি মুস্কি তিনি হাসতেছেন, চেহারায় হাসি। মনে মনে ভাবলেন, মনে হয় রাসূল আমাকে নিতে এসেছেন, নবীজি মনে হয় আমাকে ঘরে ফিরে নেওয়ার জন্য এসেছেন। এই মনে করে হাসতে হাসতে ঘর থেকে বের হলেন। কিন্তু নবীজির চেহারা দেখে তার হাসি বন্ধ হয়ে গেল, কারণ নবীজির চেহারায় তো কোনো হাসি নাই। নবীজির চেহারা এমন হয়ে গেছে, খাওয়া নাই, দেওয়া নাই, ঘুম নাই, চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আর এত সুন্দর চেহারা, এমন অবস্থা হয়ে গেছে। আম্মা জান আয়েশা তাও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে নিতে এসেছেন নাকি? আমি যাওয়ার জন্য তৈরি আছি। এবার আমার নবীজি বলেন, আয়েশা রে, আমি তোমাকে নেওয়ার জন্য আসি নাই, শুধু শেষবারের মতো একটু বোঝাপড়া করতে এসেছি, জানতে এসেছি। ওই রাতে সাফওয়ানের সঙ্গে তোমার ব্যাপারে যা শুনেছি, এই ব্যাপারে তোমার শেষ বক্তব্যটা শুনতে চাই। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি কেন, আপনি সহ গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে এমন কথা জিজ্ঞেস করে ওই ব্যাপারে, তাহলে এই ব্যাপারে তিনি একটা কথা বললেন, যেটা লম্বা একটা হাদিসের মধ্যে এসেছে। আম্মা জান আয়েশা বলেছিলেন, যদি আপনি আমাকে প্রশ্ন করেন এই ব্যাপারে, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কোনো জবাব নাই। তার মানে হলো, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, ওই যে 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়া রক্ত মাখা জামা কাপড় তার সামনে দিয়া মিথ্যা কথা, বানোয়াট কথা বলেছিল, আর বলেছিল ইউসুফকে বাঘে খেয়েছে। আর ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু তা বিশ্বাস করে নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, তোমরা যা বলেছো তোমাদের কাজ তোমরা করেছো, কিন্তু আমি আল্লাহর কাছে উত্তম ধৈর্য ধারণ করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশাকে রেখেই নবীজি চলে গেলেন। সাহাবীদের বললেন, তোমরা কি কাউকে পেলে নাকি, খুঁজে পেলে নাকি? সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো কাউকে খুঁজে পাই নাই। এরকম করে প্রায় মাস চলে গেল। নবীজি বললেন, ও সাহাবীরা, আমাকে একটা পরামর্শ তো দিতে পারো, আমি কি আয়েশাকে তালাক দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে নেব নাকি? এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন আর বললেন, যাও জিবরাইল, আমার নবীজির অন্তরটাকে শান্ত করে দাও, ঠান্ডা করে দাও, সাহাবীদের অন্তরকে ঠান্ডা করে দাও। কারণ প্রত্যেক ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে, সব মুসলমানের ঘরে ঘরে কান্নার রোল। কেউ ঠিক মতো খায় না, ঘুমায় না, কারণ নবীজির পরিবার নিয়ে সমস্যা, মানে গোটা মুসলমানদের পরিবারের সমস্যা। সুতরাং আর দেরি করা যাবে না। মুনাফিকরা মুস্কি মুস্কি হাসতেছে, মুনাফিকদেরকে আমি জবাব দিতে চাই। সুতরাং জিবরাইল, চলে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নাই,
কোনো টেনশনের কারণ নাই। আয়েশার ব্যাপারে আপনি যা শুনেছেন এসব হলো মিথ্যা বানোয়াট। কারণ হলো মুনাফিকরা চক্রান্ত করে সাফওয়ানকে জড়িয়ে মিথ্যা অপবাদ তারা রটনা রটায়েছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, জেনে রাখেন, আয়েশার ব্যাপারে যা বলা হয়েছে সব হলো মিথ্যা বানোয়াট। আল্লাহ পাক আয়েশাকে পবিত্র ঘোষণা করে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। আমার ভাইরা, এমন কথা নবীজি যখন শুনলেন নবীজির মনটা ভরে গেল, কারণ আসমানি আয়াত ওহী নাজিল হয়ে গেছে। আমার নবীজি বললেন, সাহাবীরা আর আমার কোনো চিন্তা নাই, আর আমি দেরি করতে চাই না, আমার আয়েশাকে আমি ঘরে ফিরে আনতে চাই। এই বলে যখন নবীজি রওনা করবেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি যান, আম্মাজান আয়েশাকে ফিরে আনুন। এবার নবীজি তাড়াতাড়ি করে চলে গেলেন শ্বশুর বাড়ি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, বাহির থেকে সালাম দিলেন আর বললেন, আয়েশা রে ঘরে আসো নাকি? ও আয়েশা, ও আয়েশা, ও হুমায়রা ঘরে আসো নাকি? আম্মাজান আয়েশা ডাক শুনে লাফ দিয়ে তিনি বিছানার উপর থেকে নামলেন। এবার তার মুখে হাসি, কারণ তিনি বুদ্ধিমতী নারী, জ্ঞানী মহিলা। তিনি এবার বুঝতে পেরেছেন নবীজি আয়েশা দেখেছেন। শুধু আয়েশা নয়, অতিরিক্ত ভালোবেসে নবীজি হুমায়রা বলেও ডাকতেন। তার মানে আয়েশা দেখেছেন, আবার হুমায়রাও বলেছেন, তার মানে সুসংবাদ অবশ্যই আছে। এক দৌড়ে বাইরে চলে আসলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখতেছেন নবীজির মুখে হাসি, আম্মাজান আয়েশাও হাসতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, বলুন। এবার নবীজি বলতেছেন, আয়েশা রে কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না রে আয়েশা, তোমার ব্যাপারে এই সমস্ত কথাগুলো সব মিথ্যা বানোয়াট। দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র ঘোষণা করে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। শুধু তাই নয় রে আয়েশা, তোমাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোটি কোটি উম্মতের জন্য তায়াম্মুমের বিধান নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা নূরের 10টি আয়াত নাজিল করা হয়। এবার সবার মুখে হাসি, মনে হচ্ছে এবার নবীজি বলছে, আয়েশা চলো আমার সাথে। ইয়া রাসূলুল্লাহ আমি তো প্রস্তুত, চলে যাই। নবীজি আম্মাজান আয়েশাকে ঘরে ফিরে নিয়ে গেলেন। এবার সব সাহাবীরা এই দৃশ্য দেখে মনে হচ্ছে ঈদের আনন্দের মতো একেবারে জোয়ার বয়ে যাচ্ছে, আর মুনাফিকদের মুখ কালো হয়ে যায়। এই মুনাফিকরা সবসময় শুধু নবীজির পরিবার নয়, প্রত্যেকটা পদে পদে ইসলামের সমস্ত কাজে তারা বাধা প্রদান করেছে, এমনকি দিন বিজয়ের রাস্তায় তারা প্রতিবন্ধক হয়ে কাজ করেছে। আজকে একটা কথা পরিষ্কার করে বুঝলাম, শুনে নাম, মুনাফিকদের কারণে বাংলার জমিনে আলেম ওলামা নির্যাতিত জনবন্দী, এবং মুনাফিকদের কারণে বাংলার জমিনে ইসলাম কায়েম সম্ভব হচ্ছে না। কথা বলা ঠিক কিনা?